রাষ্ট্র সম্পদ আমানতদারিতা করতে হলে ওইরকম যোগ্য তাকওয়াবান লোক লাগবে, তাহলে সম্পদ আমানত ঠিক থাকবে। আর যদি চোর বাটপার টেন্ডারবাজিকে আপনি সংসদে পাঠান, ক্ষমতায় পাঠিয়ে দেন, তাহলে সম্পদ আমানতের বিপরীত কিন্তু খিয়ানত করবে। কথা বলেন ঠিক কিনা? আমানত রক্ষা করতে পারবে যারা, তাদেরকে আমাদের ওই জায়গায় পাঠাতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাই যখন হত্যার জন্য কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাকে মিশরে যখন নিয়ে গেলেন, মিশরের প্রেসিডেন্ট তারে বানিয়ে দিলেন, মন্ত্রী বানিয়ে দিলেন। এরপরে ওই দেশে যখন দুর্ভিক্ষ আসলো, দুর্ভিক্ষ আসার পূর্বে ইউসুফ আলাইহিস সালামকে যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি বললেন? আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে রাখলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে রাষ্ট্রের অর্থমন্ত্রী করা হোক, অর্থের দায়িত্ব দেওয়া হোক। ইন্নী হাফিজুন আলীম, আমি এই অর্থ সংরক্ষণে খুবই দক্ষ, অভিজ্ঞ। ইউসুফ আলাইহিস সালামের কথা মতো যখন তাকে অর্থমন্ত্রী বানানো হলো, এরপরে যখন দেশে দুর্ভিক্ষ এসে গেল, অবনঠন এসে গেল, সারা দেশের মানুষ যখন না খেয়ে থাকেন, একবেলা খাবার জোটে, ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদেরকে নির্দেশনা দিলেন, আমার জন্য শুধু দুপুরের খাবারের আয়োজন করবে। সাথী সঙ্গীরা বলল, আপনি দেশের প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমার দেশের জনগণ যদি না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকবো। আমার দেশের জনগণ যদি খেয়ে থাকে, আমিও খেয়ে থাকবো। আমার দেশের জনগণ এক ওয়াক্ত খাবার খায়, সুতরাং আমার জন্য তোমরা শুধু এক ওয়াক্ত খাবার আয়োজন করো। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমানতদারিতা। তাহলে যেই দেশের অর্থমন্ত্রী জনগণের ভাষা বুঝে, জনগণ অনাহারে থাকে, সব অনাহারে থাকে, সেই অর্থমন্ত্রী দ্বারা কি দেশের সম্পদ পাচার হওয়া, লুণ্ঠন হওয়া কি সম্ভব বলেন? সম্ভব না। আর আমাদের সে কি অর্থমন্ত্রী যাদের করা হয়, ভূমিমন্ত্রী যাদের করা হয়, তারা হাজার কোটি টাকা পাচার করে আমেরিকা, দুবাই তারা শত শত ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, দেশ আমাদের আমানতদারিতা যারা করতে পারবে, তাদেরকে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ক্ষমতা নেই, ক্ষমতায় বসাই, ক্ষমতায় তোমাদের প্রতিষ্ঠিত করে আমি তোমাদেরকে ভুলে যাই না। তোমরা কি কাজ করো এটা আমি লক্ষ্য করি। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি লিনানযুরা কাইফা তা'মালুন। আমি তোমাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করি, এরপর আমি লক্ষ্য করি তোমরা এই ক্ষমতা পেয়ে কি আমল করো, কি কাজ করো। দুর্নীতি করো নাকি সুকর্ম করো, নাকি দেশের উন্নয়ন ঘটাও, তোমরা যাই করো না কেন, আমি আল্লাহ তোমাদের আমল লক্ষ্য করি, তোমাদের কার্যক্রম আমি আল্লাহ নিজে গতিবিধি লক্ষ্য করি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা লক্ষ্য করেন যে আপনি কি কাজ করছেন। প্রিয় ভাইরা, আমানতদারিতা ছিল আল্লাহর নবীর ভিতরে। আল্লাহর নবী এমন পর্যায়ে চলে গিয়েছিল, মক্কার জমিনের লোকেরা তার নামটাই ভুলে গিয়েছিল। আমানতদারিতা, বিশ্বস্ততার কারণে তাকে আল আমিন বলে ডাকতো সাধারণ জনগণ, মানে বিশ্বস্ত। আল্লাহ
আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশনা দিলেন, ওই রাত্রে আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ পাক আমাকে নির্দেশনা দিয়েছেন হিজরত করতে হবে, মদিনা মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু আমার কাছে তো অনেক আমানত গচ্ছিত আছে, এই মক্কার জমিনের লোকেরা আমার কাছে টাকা পয়সা সোনাদানা এগুলো রেখেছে, এই দায়িত্ব তুমি নেবে। আল্লাহর নবী হযরত আলীকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন, কার কত সম্পদ আমানত রাখা হয়েছে সবকিছু আলীকে বুঝিয়ে দিয়ে আলীকে নির্দেশ দিলেন, আলী, আমি যখন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হব, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। সকালবেলায় যারা কাফের বেঈমানেরা আমাকে হত্যা করার জন্য আসবে, তাদেরকে তুমি আমানত বুঝিয়ে দিও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আলী তিনি একবারের জন্য আল্লাহর নবীর হুকুম অমান্যকারী কোন কথা বলেন নাই। আপনি একটু চিন্তা করেন তো দেখি, আল্লাহর নবীর বিছানায় যদি আলী থাকে, তাহলে জীবনের কতটুকু নিরাপত্তা আছে আপনি বলেন দেখি? নিরাপত্তা আছে বলেন না। কারণ সকাল হলেই আল্লাহর নবীকে বিছানায় যখন না পাবে, তখন আলীকে তো নবী হিসেবে মনে করে হত্যা করে ফেলবেন। হযরত আলী আল্লাহর নবী বিছানায় শুয়ে থাকলেন, আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে রওনা করলেন। সকাল হয়ে গেল, কাফের মুশরিক এসে যখন বিছানায় লেপ ধরে যখন টানাটানি করে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না। হযরত আলীর ধারণা, আমি যতক্ষণ কাফেরদের সঙ্গে দস্তাদস্তি করব, অন্তত এই সময়ের ভিতরে আমার নবী আর একটু পথ নিরাপত্তায় চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী যাকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল, হত্যার জন্য এসেছিল, তখন বিশ্ব নবী আমানতের খেয়ানত করেন নাই। শত্রুদের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োজিত করে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কি নেতৃত্ব কায়েম করে গেলেন, কি সোনার মানুষ পরিণত করে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, গ্রহণ করেই ঘোষণা করে দিলেন, এই ভূখণ্ডের ফোরাত নদীর তীরে কোন কুকুর যদি না খেয়ে মারা যায়, এর দায়ভার আমি ওমরের কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। এরকম নেতা পৃথিবীতে আছে বলে? কত জায়গায়, যে ইন্ডিয়া আমরা মনে করি অনেক ধনী রাষ্ট্র, এমনও অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো খোলা জায়গায় ওরা মলমূত্র ত্যাগ করে। এমন অনেক প্রদেশ আছে যেখানে খাবার ঠিক মতো সরবরাহ হয় না, মানুষ না খেয়ে থাকে, এমন অনেক জায়গা আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ঘোষণাটা করলেন? হযরত ওমর রাতের বেলায় বের হয়ে যেতেন, গভীর রজনীতে ঘোরাফেরা করতেন, মানুষের দুঃখ দুর্দশা তিনি লক্ষ্য করতেন। প্রিয় ভাই, সব কেমন শাসক ছিলেন? কোনো বডিগার্ড নাই, কোনো নিরাপত্তাকারী নাই, কোনো প্রোটোকল নাই। দেশের জনগণের জন্য, দেশের জন্য এই মহান শাসক রাতের আধারে বেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ। জাতির খোঁজ খবর নিতেন, কে কোন সমস্যা আছে এটা দেখাশোনা করতেন। একবার যাচ্ছিলেন কোথাও, দেখতে পেলেন একজন পুরুষ বাড়িতে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন ঢোক আর বের হও, কারণ কি? ওই লোকটি ছিলেন, এটা আমিরুল মুমিনিন হযরত ওমর। ওই লোকটি বলছিল, পথিক আপনি বুঝবেন না, আমি এখন এমন বিপদে পড়েছি, এই গভীর রজনীতে আমার স্ত্রী আসন্ন প্রসবা, এখনই হয়তো বাচ্চা প্রসব করবে, আমি অনভিজ্ঞ, আমি কিছুই করতে পারছি না। হযরত ওমর বললেন, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। হযরত ওমর চলে গেলেন নিজের বাড়িতে, বাড়িতে একজন তার স্ত্রীকে নিয়ে আসলেন। আসার পরে বাড়িতে ঢুকিয়ে দিলেন, পুরুষকে বললেন, তুমি বাইরে দাঁড়াও। কিছুক্ষণ অপেক্ষা করার পর হযরত ওমর স্ত্রী বলছে, আমিরুল মুমিনিন, বাড়িওয়ালাকে সুসংবাদ দিন, আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ।
তখন ওই পুরুষটির তো চোখ বড় হয়ে গেছে, এত রজনীতে অর্ধেকটা পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু আমার বাড়িতে। তখন লোকটি বলছিল, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই, আপনাকে চিনি নাই, আপনার সঙ্গে আমার যে বেয়াদবি হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দিয়েন। কিন্তু আমানতদারিতা, এত বিশ্বস্ত মহান মানুষ ওই পুরুষ লোকটিকে বলল, তোমার অভিযোগের পূর্বে আমি তোমার ব্যবস্থা করতে পারি নাই, এজন্য তুমি আমার ক্ষমা করে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার তুমি আসামি করো না। সুবহানাল্লাহ। এরকম শাসক তেমন পৃথিবীতে আছে বলে নাই। প্রিয় ভাই সব, এরা আমানতদারি এত বেশি ছিল, জনগণ নিয়ে, দেশ নিয়ে সবসময় চিন্তা করত, মানুষের কল্যাণ কিভাবে করা যাবে এই চিন্তা ভাবনা তারা করত। আমার ভাইয়েরা, হযরত ওমর এর আরেকটি ঘটনা শোনাই। তার একটা বেতন ছিল, নির্ধারিত একটি বেতন ছিল, কিন্তু দেখা গেল তার স্ত্রী একদিন হঠাৎ কিছু ভালো খাবারের ব্যবস্থা করেছে। তখন স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি আমার যে পরিমাণ বেতন তাতে তো এই ভালো খাবারের আয়োজনের ব্যবস্থা হওয়ার কথা না, তুমি টাকা পেলে কোথায়? হযরত ওমর স্ত্রী বলেছিল, আমিরুল মুমিনিন, আমি সারা বছর কিছু অংশ আমি এক্সট্রা জোগাড় করেছি, ওটা একসাথে করে আমি আজকে খাবারের ব্যবস্থা করেছি, ভালো খাবারের। তখন হযরত ওমর বলছিলেন, তাহলে আমার যে বেতন আছে এর থেকে একটু কমিয়ে দিলেও তো আমার সংসার চলবে। সঙ্গে সঙ্গে গেলেন বাইতুল মালের সম্পাদক, যিনি অর্থ সম্পাদক ছিলেন, তাকে গিয়ে আরজ করলেন, আগামী মাস থেকে আমার বেতন সামান্য কমিয়ে দিবেন। তার কারণ হচ্ছে এই ঘটনা খুলে বললেন যে আমার বেতন যদি একটু কমেও যায় অসুবিধা নেই, আমার সংসার চলবে। সুবহানাল্লাহ। এইরকম শাসক যদি আমরা পেতাম তাহলে আমার এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নেতৃত্ব আমানত। আল্লাহ পাক যাদেরকে নেতৃত্ব দেন, এই নেতৃত্ব মনে করতে হবে আমানত। আমানত মনে করে যদি আপনি নেতৃত্ব হন, নেতা দিতে পারেন, নেতা হতে পারেন, তাহলে আপনার ওই নেতৃত্বটা ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেতৃত্ব ইবাদত, যদি আপনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেন। আল্লাহ পাক বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আমি সকল নবী রাসূলদেরকে নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নেতা আমরা মনে করি যে যারা বেশি অর্থ সম্পদ আছে, যাদের বংশের গৌরব আছে, তারাই নেতা হতে পারে, আর কেউ নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা এটা মনে করি না? মনে করি। কিন্তু না, যারা তাকওয়াবান, পরহেজগার, এদেরকে যদি আমরা নেতা বানাতে পারি তাহলে গোটা সমাজকে এরা পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু অপরাধ আছে যেগুলা বন্ধ করতে ক্ষমতা লাগে। কি লাগে বলেন? ক্ষমতা লাগে। ওয়াজ করে, অনুরোধ করে সব বন্ধ করা যায় না। যেমন দেশে সুদের প্রথা চালু আছে, ওয়াজ কি দেশে কম হয় বলেন? সুদ কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। এর জন্য কি লাগবে? পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, আইন তৈরি করা লাগবে। বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো চালু আছে না? আছে। আপনি যতই ওয়াজ করেন, হাতে পায়ে ধরেন, বন্ধ হবে না। কিন্তু সংসদ থেকে যদি ঘোষণা করা হয়, আইন তৈরি করা হয়, তাহলে এক মুহূর্তের ভিতরে সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আসল জায়গায় কাজ করতে হবে। যারা বন্ধ করতে পারবে, যারা আইন প্রণয়ন করতে পারবে, তাদেরকে ওই জায়গায় আমাদের পাঠাতে হবে। কি কথা বুঝতেছেন? আমার ভাইরা, নেতৃত্ব এমন জিনিস, কথা এবং কাজের মিল থাকা লাগবে। কিন্তু আমাদের নেতার হচ্ছে এমন, আমাদের দুর্ভাগ্য, এত কপাল পোড়া, তারা নির্বাচনের আগে শুধু বক্তৃতা দিতেই থাকে।
এমন এমন ওয়াদা দেয়, শুনলে পরে মনে হয় যে আমার ইনকাম করে খাওয়া লাগবে না, সব নেতা দিবে। কিন্তু যখন নির্বাচনে জিতে যায় তখন ওই নেতার আর খোঁজ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইমানদার যারা যারা নেতা হবে তাদের কথা এবং কাজের মিল থাকবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, তোমরা সেই কথা কেন বলো যেটা তোমরা করো না? ঈমানদার তারা অতটুকু বলবে যতটুকু করতে পারবে। এজন্য প্রিয় ভাই, সব আমানত শুধু অর্থের ভিতরে না, মেধা আমানত। আল্লাহ পাক যে মেধা প্রজ্ঞা দিয়েছেন এটা সঠিকভাবে ব্যয় করা, এটা মেধার আমানত। কথা আমানত। জবান আল্লাহ দিয়েছে বলেই এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা আছে না? বলেন আছে। কথা বলা এটা একটা নিয়ামত। সুতরাং জবান দিয়েছে বলে যা তা বলা যাবে না। আমরা কি কথা বলি এটা হিসাব আল্লাহ নেবেন না? বলেন অবশ্যই নেবেন। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে তোমার চোখ, তোমার জবান, তোমার কান কি করে, কি শ্রবণ করে, জবান কি বলে, কান কি শোনে, আমি সব কিছুর হিসাব নেব, সব জিজ্ঞাসাবাদ করব। এমনকি তোমার এই চাহনি, চক্ষু কি লুকোচুরি খেলে। আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ওয়া ইয়ালামু, তিনি জানেন তোমার চোখ, চাহনি, দৃষ্টি শক্তি যেটা খেয়ানত করে সেটা আল্লাহ পাক জানেন। ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তঃকরণে কি গোপন থাকে, কি ষড়যন্ত্র থাকে, আল্লাহ পাক সবকিছু জানেন এবং বুঝেন। সুবহানাল্লাহ। চাহনি, দৃষ্টি শক্তি এটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের অপব্যবহার করা যাবে না। যেটা দেখা বৈধ করেছে ওটা দেখা লাগবে, আর যেটা দেখা অবৈধ করেছেন ওটা দেখা যাবে না, হারাম জিনিস ওটা দেখা যাবে না। তাহলে আপনার চোখের খেয়ানত করা যাবে না। এরকম হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যা নিয়ামত হিসেবে দিয়েছেন, আমানত হিসেবে, প্রত্যেকটা নিয়ামতের সুব্যবহার করা লাগবে, অপব্যবহার করা যাবে না। প্রিয় ভাই, সব এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।